নতুন আর কমলিনীর বিয়ে হয়ে যেতেই খুশি হয়ে যায় মিঠি। নিজের ভুল বুঝতে পেরেই নতুনের কাছে ক্ষমা চাইলো কুর্চি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে সবাই মিলে অপেক্ষা করছে পার্বতীর জন্য। তখন নতুন বলে, কমলিনী এসো, আমরা রেজিস্ট্রিটা সেরে ফেলি। তখন কমলিনী বলে, মানে আমি আমি কি করব? আমি কোথায় যাব? তখন নতুন বলে, কেন তুমি জানো না তুমি কি করবে? তখন কমলিনী বলে, হ্যাঁ আমি সই করবো তো। তখন অনন্যা বলে, আচ্ছা ঠিক আছে, তা তো বুঝলাম, কিন্তু পার্বতী, পার্বতী কখন আসবে? তখন নতুন বলে, পার্বতী, পার্বতী তো আজকে আসবে না। আজকে কেন, কদিনের মধ্যেও পার্বতী আসবে না। তখন তো এই কথা শুনে সবাই নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন অনন্যা বলে, মানে পার্বতী আসবে না মানে? তাহলে এই বিয়েটা হবে কি করে? তখন নতুন বলে, বিয়েটা তো আজকে হবে, আর বিয়েটা তো অলরেডি হয়েও গেছে। তখন সর্বজিৎ বলে, হ্যাঁ বিয়েটা তো হয়ে গেছে আমরা জানি, কিন্তু রেজিস্ট্রিটা হবে কি করে? তখন নতুন বলে, সেটাও হয়ে গেছে, শুধুমাত্র আজকে অফিসিয়ালি সিগনেচারের দরকার। তখন কমলিনী বলে, আচ্ছা নতুন ঠাকুরপো, কি হয়েছে আমাকে বলো তো, খোলাখুলি ভাবে বলো, কি বলতে চাইছো তুমি? পার্বতী আসবে না মানে? তাহলে এত আয়োজন কিসের জন্য? তখন নতুন বলে, কেন কমলিনী, তুমি বুঝতে পারছো না এত আয়োজন কিসের জন্য? এত আয়োজন শুধুমাত্র তোমার জন্য। তখন তো এই কথা শুনে কমলিনী অবাক হয়, বলে, আমার জন্য মানে? কি বলছো তুমি? তখন নতুন বলে, হ্যাঁ কমলিনী, তোমার অপারেশনের আগেই আমার আর তোমার বিয়েটা হয়ে গেছে। এই যে পরাগ, পরাগই তোমার সিগনেচার গুলো নিয়ে নিয়েছিল। তখন তো এই কথা শুনে তাকিয়ে থাকে সবাই। আর ওইদিকে মিঠি, মিঠির চোখ বেয়ে তো জল পড়তে থাকে। তখন কমলিনী বলে, না এটা হতে পারে না। তখন নতুন বলে, হ্যাঁ কমলিনী, এটাই হয়েছে। আমার পছন্দের মানুষকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে বিয়ে করতে পারি? তুমি কি করে ভাবলে যে পার্বতীকে আমি মেনে নেব, আর পার্বতীর সঙ্গে আমি সংসার করব, যার জন্য আমার সারাটা জীবন আমি এইভাবে কাটিয়ে দিতে রাজি আছি, আর তাকে এক মুহূর্তে আমি ভুলে যাব? এটা কি করে ভাবলে তুমি? তখনই প্রাঞ্জল বলে, হ্যাঁ বুড়িমা, নতুন আমাকে সবটা জানিয়েছিল তোমার অপারেশনের আগেই, তার জন্যই আমি আর কিছু বলতে পারিনি। আমিও তো নতুনের উপর রাগ করেছিলাম। ইনফ্যাক্ট তোমার বাবা মা সবাই তো নতুনের উপর রাগ হয়ে আছে, তাই না? তুমিও তো অভিমান করেছো না নতুনের উপর? কিন্তু নতুন কিন্তু তার কথা ঠিক রেখেছে। তখন কমলিনী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নতুন বলে, তোমার কিচ্ছু বুঝতে হবে না কমলিনী, তুমি শুধু ফাইনাল সইটা করে নাও। তারপরে দেখা যাবে নতুন আর কমলিনী সই করে নেয়। তারপরে নতুন সবার সামনে দাঁড়িয়ে বলে, এখন শুধু সিঁদুর দানটা বাকি আছে। তারপরেই নতুন কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। ওইদিকে মিঠি প্রচন্ড রকম খুশি হয়ে যায়। তখনই মিঠি এসে বলে, নতুন কাকু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, ভেবেছিলাম যে তুমি আমাদেরকে পর করে দিয়েছো। তুমি পার্বতী আন্টির সঙ্গেই ভালো থাকতে চাও, তাকে মেনে নিয়েছো। আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু তুমি যে এত কিছু করেছো আমি জানতাম না। তখন নতুন বলে, আমি জানি রে মিঠিমা, তোরা সবাই তো আমার সঙ্গে অভিমান করেছিলি, কিন্তু সেটা কি আমি ধরে রাখতে পারি বলতো? ওই কথাগুলো আমি ধরে রাখিনি। তখন কুচি কাঁদে আর বলে, নতুন দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত ভালো খারাপ কথা শুনিয়েছি, কত রাগ করেছি তোমার সঙ্গে। আসলে যা বলেছি আমার মন থেকে কিছু বলিনি, বিশ্বাস করো। তখন নতুন বলে, বোকা, তুই না আমার বোন, আমি না তোর দাদা, তাহলে আমি কি এই সবকিছু মনে রাখতে পারি? তখন তো এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই। তো বন্ধুরা, এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।